এনজিপিতে নেমে পাহাড়ের উদ্দেশ্যে রওনা হওয়া তো খুব কমন, কিন্তু জানেন কি, এমন কিছু স্টেশন আছে যেগুলো খুব ফেমাস না হলেও সেখান থেকে যাওয়া যায় অনেক ভালো ভালো অফবিট জায়গায়। নিউ মাল জাংশন তার মধ্যে অন্যতম। গুড মর্নিং সবাইকে। আমরা জলপাইগুড়ি জংশন ছেড়ে এখন চলে যাচ্ছি মালবাজারের দিকে, আর রাস্তাটা অসাধারণ। আজকের ব্লগটা খুব ছোট কিন্তু খুব ইনফরমেটিভ। হ্যালো গাইস, হ্যালো। আমি চান করে ফ্রেশ হয়ে গেছি, এবার কাজের উদ্দেশ্যে রওনা দেবো। আমি কাজের সূত্রে মাত্র দুদিনের জন্য এখানে এসে এখানের প্রকৃতিকে এক কথায় ভালোবেসে ফেলেছি। যদি কোনোদিন মালবাজার আসেন তাহলে এখানকার কিছু ফেমাস চা বাগান, লোকাল জায়গা ঘুরে দেখার সাথে সাথেও দেখে নিতে পারেন প্রচুর অফবিট জায়গা। ডুয়ার্স এদের মধ্যে সেরা। চলুন তাহলে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এবারে যাচ্ছি আমি একা আমার একটা অফিসের কাজে। জায়গাটা হচ্ছে ডুয়ার্স, সেটা থামলিন থেকে তোমরা বুঝতেই পেরেছো। কাজের জন্যই যাওয়া মেনলি, আর সেখানকার বিভিন্ন এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন নিরুদ্দেশ। ট্রেন যথাসময়ে ঢুকে গেল। আমার ট্রেন ছিল শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। গুড মর্নিং সবাইকে। আমরা জলপাইগুড়ি জংশন ছেড়ে এখন চলে যাচ্ছি মালবাজারের দিকে, আর রাস্তাটা অসাধারণ। মানে যে ট্র্যাকের উপর দিয়ে যাচ্ছে, দুপাশে চা বাগান, জঙ্গল, মানে এই রাস্তাটা আমি কখনো আসিনি। আমরা সবসময় নিউ জলপাইগুড়ি এই জায়গাটা যেতাম, এই রুটটা কখনো আসেনি, তা দারুণ লাগছে। ভালো আমাদের জার্নি শুরু হচ্ছে। মালবাজারে যাওয়ার পথে এত সুন্দর দৃশ্য দেখে সিটে আর বসে থাকতে পারলাম না। অবাক হয়ে চারিদিকে দেখতে থাকলাম। নীল আকাশের তলায় সবুজ চা বাগানের মধ্যে দিয়ে ট্রেন ছুটতে লাগলো। দূরে পাহাড় যেন হাতছানি দিচ্ছিল। নিউ মাল জাংশনে নেমে পড়েছি। হয়ে যাবে এটা? হ্যাঁ, ওইটাও দিয়ে দেন আপনার। এখন বাজে হচ্ছে 9:30। 9:30টায় নিউ মাল জাংশনে নেমে গেছি, আর এখান থেকে আমরা যাব হোটেলে। হোটেলে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চা বাগানে যে কাজের জন্য এসেছি সেই কাজে আমরা রওনা দেবো। মালবাজারে তো হোটেল অনেক আছে, সিটির মধ্যেও থাকতে চাইলে সেখানেও প্রচুর অপশান পেয়ে যাবে, কিন্তু কাজের সুবিধার্থে আমাকে এই হোটেলটায় থাকতে হয়েছিল।
এই হোটেলের রুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর সাথে ওয়াশরুমও ছিল বেশ সুন্দর। আমি চান করে ফ্রেশ হয়ে গেছি, এবার কাজের উদ্দেশ্যে রওনা দেবো। কিন্তু তার আগে এই যে হোটেলে স্টে করছি, এই হোটেলটার নাম কি? ডুয়ার্স ভিউ লজ। সেখানে দাদাকে পেয়ে গেছি, দাদা একটু রুমের রেট সম্বন্ধে বলে দেবে, আপনারা একটু শুনুন। আচ্ছা, নন এসি কত থেকে শুরু আছে? নন এসি 900-1200, 900-1200। আর এসি হলে? এসি হলে 1600, 1750, 2000। 2 বেড তাই তো? 2 বেড হচ্ছে 1600, 3 বেড হচ্ছে 1750 আর 4 বেডের 2000। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জিএসটি এক্সট্রা আর জিএসটি এক্সট্রা লাগবে। এক্সট্রা জিএসটি। আর খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে আপনাদের? খাওয়া দাওয়া আমাদের যা অর্ডার দেবেন সেই হিসেবে পাওয়া যাবে তাই তো? আচ্ছা, জানিয়ে দিই যে আমি এখন যে জায়গাটা রয়েছি এইখানটা হচ্ছে পুরোটাই পার্কিং। 2 চাকা 4 চাকা যারা নিয়ে আসবেন এখানে পার্ক করতে পারবেন। জায়গাটা খুবই বড়, অনেকটা বড় এরিয়া। এরপর ব্রেকফাস্ট সেরে রওনা দিলাম কাজের উদ্দেশ্যে। মালবাজার থেকে চাইলে অনায়াসে এই জায়গাগুলো থেকে ঘুরে আসতে পারে। গরুমারা, চাপড়ামারি, আরো অনেক কিছু। এছাড়াও এখান থেকে আরো অনেক অফবিট ডেস্টিনেশনে যাওয়া যায়, তার সমস্ত ডিটেল সময় সহ ডেসক্রিপশনে দেওয়া থাকলো। হাতির উৎপাতের জন্য এখানে ফেন্সিং করা আছে হাই ভোল্টেজ তার দিয়ে, সেটাকে আমরা ডিঅ্যাক্টিভেট করে ঢুকলাম। দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে কলা বাগানটা, এটা চায়ের সঙ্গে চাষ করা হয়। এখান থেকে অনেক সার যায়। আর এই কলা বাগানটাকে বাঁচানোর জন্য দেখুন এই ফেন্সিংটা করা আছে। এটা ওই পুরো কলা বাগানটা ঘিরে রাখা আছে যাতে হাতি এসে অ্যাটাক না করে। রাতের বেলায় কারেন্টটাকে অন করে দেওয়া হয়। বেশ ভালো লাগছে, নতুন নতুন জিনিস দেখছি, জানছি, আপনাদেরকেও দেখাচ্ছি। ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ। মালবাজার কিন্তু বিখ্যাত চা বাগানের জন্যই। কাজের জায়গায় এসে কাজ শুরু করে দিলাম। হচ্ছে 2:30, পেটে ছুঁচোয় ডন মারছে। সকাল থেকে অনেক কাজকর্ম করেছি, খিদে পেয়ে গেছে, তাই ওতলা বাড়ি বলে একটা জায়গা রয়েছে, এখানে আমার পিছনেই পুরনো হচ্ছে এই ধাবা। এখানে আমরা এখন খাওয়া দাওয়া করব, লামা হোটেল। এখানের খাবার ছিল বেশ সুস্বাদু। বাকি কাজ সেরে প্রথম দিনের ইতি টানলাম। গুড মর্নিং ফ্রম মালবাজার। আপনাদের সামনে আবার চলে এসেছি একটা নতুন সকাল নিয়ে। এখানে সকালে বেশ ভালোই ঠান্ডা, ওই জন্য আমি জ্যাকেট ফ্যাকেট পরে টুপি পরে রেডি হয়ে গেছি। একটু সামনের দিকে হাঁটবো আর একটু দেখাবো আপনাদের ভিউটা। রাতেরবেলা অনেক রাতে ফিরেছি বলে ওই জন্য কিছু দেখতে পাইনি। এখন সকালটা একটু এক্সপ্লোর করবো, আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নিরুদ্দেশ। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি তার ডান দিকেই আর্মিদের বেস ক্যাম্প রয়েছে, মনে হয় প্লেগ্রাউন্ডে খেলা হচ্ছে, একটা আওয়াজ আসছে, গিয়ে দেখি কতটা কি তুলতে পারি। আমার ঠিক পিছনে এখানটায় হচ্ছে আওয়াজ আসছে কিন্তু দেখতে পাচ্ছি না সেরকম। আর এটা পুরোটাই এটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে ড্রোন ওড়ানো যাবে না। হ্যালো বন্ধুরা, আমরা এই দুদিন হচ্ছে এখানে ডুয়ার্সের এই অঞ্চলটা ঘুরছি আমাদের ফিল্ডের কাজের জন্য। যে ভাই আমাদের খুব হেল্প করছে, তার একটু পরিচয়টা নিয়ে নেবো। নমস্কার, আমার নাম মাহফুজ ইসলাম। আপনারা যদি ডুয়ার্সে ঘুরতে আসেন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন।
দাদার এই চ্যানেলে নিচে ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে। আমরা এই বাগরাকোট এরিয়াতে আছি। রাস্তায় একটা ধাবা মতন জায়গা রয়েছে, এখানে পেটাই পাওয়াটা বিক্রি হচ্ছে। এটা খেয়ে আমরা ফিল্ডে চলে যাব। তো চলুন খেয়ে নিই, ব্রেকফাস্টটা করে। ব্রেকফাস্ট সেরে আমরা আবার ফিরলাম কাজে। যেহেতু কাজের সূত্রেই আসা, তাই আশপাশটা খুব বেশি কভার করা সম্ভব হয়নি। নিউ মালবাজার কিন্তু ডুয়ার্সের গেটওয়ে, তাই এখান থেকে ঘুরতে যাওয়ার অপশানও প্রচুর। খাওয়া দাওয়া শেষ করে ছুটলাম এখানের বিখ্যাত মাল উদ্যানটা এক্সপ্লোর করতে। মাল উদ্যান কিন্তু ছোট বড় সবারই হতে পারে এক ভালো লাগার জায়গা। ঢুকে দেখি টয় ট্রেনের ব্যবস্থাও রয়েছে। আমার এই পিছনে যে টয় ট্রেনটা দেখতে পাচ্ছেন, এই টয় ট্রেনটা কিন্তু চড়তে গেলে দিতে হবে আপনাকে 25 টাকা। আমি এখন গাছের চাদরওয়ালা একটা সেটের মধ্যে ঢুকছি। এরপরে আছে একটা ব্রিজ। এখানে শুকনো দেখতে পাচ্ছি। ওদিকে একটা ব্রিজ ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। এখানে মনে হচ্ছে নার্সারি, এত গাছ আছে। এর মধ্যে রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের সুন্দর গোছানো এক বাংলো। আমার পিছনে যে বাংলোটা দেখা যাচ্ছে, এটা কিন্তু সাধারণ মানুষদের জন্য নয়, ফরেস্ট ডিপার্টমেন্টে যারা চাকরি করেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে, তাদের জন্যই। আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আমার কাজের সূত্রে এখানে মালবাজারের এখানে আসা, তা আমাদের যেগুলো সম্ভব, মানে আমার একা যেগুলো সম্ভব ছিল সেগুলো দেখিয়েছি আপনাদের। খাওয়া দাওয়া থেকে শুরু করে হোটেলে কোথায় থাকলাম, আর মালবাজারে আসলে এখানে সাইট সিন কী কী দেখতে পারবেন সেগুলো তো দেখাতে পারিনি, কিন্তু ইনফরমেশন সব দিয়ে দিয়েছি, দেখে নেবেন। আর এই যে লাস্টে আমরা যেটা এলাম, এটা হচ্ছে মালবাজারের মেন অ্যাট্রাকশান। সবাই এখানেই আসে মালবাজার যদি আসে, তো এটা বাচ্চাদের জন্য এন্টারটেনিংয়ের ভালো জায়গা। এখানে অনেক কিছু রয়েছে বিনোদনের সুযোগ সুবিধা। তা যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, তো তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে।